আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FIS ব্লগস। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। চিতল মাছের রেসিপি আপনারা হয়তো অনেকভাবেই ট্রাই করেছেন, তবে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কয়েক পিস চিতল মাছ খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব লেবুর রস। এরপর খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর এই মাছগুলোকে আমি সাইডে রেখে এর কারি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, তারপর কাজু বাদাম বেটে নিয়েছি আর নিয়েছি মরিচ বাটা। এখন আমি এখান থেকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। এখন এর মধ্যে আমি কিছু তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর দিব আদা বাটা আর রসুন বাটা, আর দিচ্ছি মরিচ বাটা, কাজু বাদাম বাটা। এখন এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন হোমমেড টমেটো কেচাপ দিব আর দিব একটু হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এরপর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টক দই ব্যবহার করছি। এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু চিতল মাছের এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর যখন এই পানিটা গরম হয়ে এরকম বাবুল তৈরি করবে, তখন আমি এর মধ্যে চিতল মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে একটু মেথি পাতা দিয়ে দিব। এই মেথি পাতার সুঘ্রাণের কারণে কিন্তু এই মাছের রেসিপিটার ঘ্রাণটা খুবই অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা আপনারা বাসায় চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারেন। সব সময় একইভাবে চিতল মাছের তরকারি, চিতল মাছের কারি এসব না রান্না করে একটু ইউনিকভাবেও কিন্তু রান্না করা যায়। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।